আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ভার্চুয়াল ক্লাসে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ক্লাস মূলত ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য। আজকে তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের আর কে নারায়ণের যে লীলাস ফ্রেন্ড গল্পটি আছে, সেই লীলাস ফ্রেন্ড গল্প থেকে কিছু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে গল্প সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আর কে নারায়ণ নাম শুনেছে তোমরা, একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। 1906 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 2001 সালে মারা যান। তো এই গল্পের আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বতেই চলে যাবো এখন। তো কোয়েশ্চেন নাম্বার 1 দেখো বোর্ডে, যে হু রোড দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড। এই লীলাস ফ্রেন্ড গল্পের লেখক কে? দ্য নোটেড ইন্ডিয়ান রাইটার আর কে নারায়ণ রোড দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড। এই লীলাস ফ্রেন্ড গল্পের লেখক হচ্ছে ভারতের বিখ্যাত জনপ্রিয় ইংরেজি লেখক তোমার আর কে নারায়ণ। আর কে নারায়ণ পুরো নামটা হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন দেখো, ফ্রম হোয়ার হ্যাজ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড বিন টেকেন। এই লীলাস ফ্রেন্ড গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, তো এখানে দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড হ্যাজ বিন টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি বুক দ্য ম্যালগুড়ি ডেজ। এটা বিখ্যাত বুক অফ শর্ট স্টোরি আর কি, ছোট গল্পের একটা বই তোমার, দ্য ম্যালগুড়ি ডেজ। সেখান থেকে এই লীলাস ফ্রেন্ড পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন দেখো, অন হোয়াট থিম ডাজ দ্য স্টোরি ফোকাস। এই গল্প যে লীলাস ফ্রেন্ড, এটা কোন বিষয়ের উপর আলোকপাত করেছে, মূল বিষয়বস্তুটা কি? তো এখানে অ্যানসারটা দেখো, দ্য স্টোরি ফোকাস অন দ্য ইস্যুজ অফ ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন। তাহলে মূল বিষয়বস্তুটা কি গল্পের? গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যে বিভিন্ন যে সমাজের যে বিভিন্ন শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে যে পারস্পরিক ভাব বিনিময়, পারস্পরিক মত বিনিময়ের যে একটা সমস্যা, বা তাদের মধ্যে বন্ধুত্বর টিকে রাখার বা সমস্যা, বা তাদেরকে অপরের বিশ্বাসের সমস্যা, বা পক্ষপাতিত্ব বা শোষণ, যেটা এক্সপ্লয়টেশন এর যে সমস্যা, সেটাই গল্পে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে মূল থিমটা হচ্ছে তোমার যে issues or problems of interaction or mutual conversation or exchange of views, ideas, opinions between different classes. হ্যাঁ, তাছাড়া আরো সমস্যা হচ্ছে কি, the main problems of making friendship and trust and prejudice and exploitation. পক্ষপাতিত্ব, শোষণ, এক শ্রেণী আরেক শ্রেণীকে শোষণ করছে, এক শ্রেণী আরেক শ্রেণীর উপর পক্ষপাতিত্ব করছে। হ্যাঁ, বা এক শ্রেণীর সঙ্গে আরেক শ্রেণীর বন্ধুত্ব করার ক্ষেত্রে কি কি সমস্যা, এইগুলা কিন্তু এই গল্পের মূল এজেন্ডা, মূল আলোচ্য বিষয়। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, যে হোয়াট দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি। এই গল্পের চরিত্র কারা, কারা কারা চরিত্র? তো লীলাস ফ্রেন্ড এই গল্পের চরিত্র হচ্ছে, দেখো, লীলা, সিড্ডা, মিস্টার শিবশঙ্কর, his wife, a police inspector and a constable are the characters of this story. তাহলে এই গল্পের এরা হচ্ছে তোমার ক্যারেক্টার। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, হোয়াট ডিড লীলা আস্ক সিড্ডা টু ড্র। লীলা সিড্ডাকে কি অঙ্কন করতে বলেছিল? লীলা আস্কড সিড্ডা টু ড্র দ্য পিকচার অফ এ ক্যাট অর ক্রো। বলছে একটা ক্যাটের বা ক্রো, কাকের ছবি আঁকতে বলেছিল লীলা সিড্ডাকে। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, যে হোয়াই ওয়াজ মিস্টার শিবশঙ্কর ব্রুডিং ওভার স্ট্যান্ডিং ইন দ্য বারান্দা অফ হিজ হাউস। তার বাড়ির বারান্দায় সে খুব চিন্তিত ছিল। হ্যাঁ, কোন একটা বিষয় নিয়ে খুবই গভীরভাবে একটু চিন্তা ভাবনা করছিল। সেই বিষয়টা কেন সে চিন্তা ভাবনা করছিল,
মানে গভীর চিন্তা ভাবনা করছিল কেন সে তার বাড়ির দরজায় বারান্দার কাছে দাঁড়িয়ে, এটা যে কোশ্চেন। অ্যান্সারটা হচ্ছে মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার স্ট্যান্ডিং ইন দি বারান্দা অফ হিজ হাউস বিকজ অফ হিজ সার্ভ্যান্ট প্রবলেম। তার বাড়ির চাকরের সমস্যা ছিল, তার বাড়িতে কোনো চাকর ছিল না। হ্যাঁ, তো এই চাকরের সমস্যার জন্য সে একটু চিন্তিত ছিল, এই কারণে সে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করছিল। কোশ্চেন নাম্বার 7 দেখো যে হোয়াট ডিড সিদ্ধা ডু অ্যাট মিস্টার শিবশঙ্কর হাউস। মিস্টার শিবশঙ্করের বাড়িতে মানে সিদ্ধা কি কি কাজ করতো? তো সিদ্ধা ডিড দ্য ওয়ার্ক অফ ওয়াশিং ক্লোথস, চপিং উডস, tending the garden, running errands and looking after লীলা। তাহলে সে বাড়ির জামা কাপড় পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন কাচার কাজ করত, তারপরে জ্বালানি কাঠ টুকরো টুকরো করে কাটার কাজ করত, তাদের বাগান পরিচর্যার কাজ করত, আর রানিং এরান্ডস কোনো দূরে দূরে বা দূর দূরান্তে কোনো মানে সংবাদ মেসেজ এগুলিকে পাঠিয়ে দেওয়ার কাজ করত, পৌঁছে দেওয়ার কাজ করত, আর সর্বোপরি লীলাকে দেখাশোনার কাজ করত। এই কাজগুলি সেই মিস্টার শিবশঙ্করের বাড়িতে করত। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 দেখো যে উইথ হোয়াট ওয়াজ লীলাস বক্স ফিল্ড। লীলার যে কাছে যে বক্স ছিল সেই বক্স কি দ্বারা ভর্তি ছিল, বা লীলার বক্সে কি কি ছিল? তো এখানে লীলাস বক্স ওয়াজ ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস এন্ড স্টাম্পস অফ পেন্সিলস। তাহলে লীলার বক্সে ক্যাটালগ ছিল, কিছু তালিকা ক্যাটালগ ছিল, তারপরে তোমার ইলাস্ট্রেটেড বুক ছিল, কিছু মানে বইয়ের কিছু ছবি, হ্যাঁ, বা তোমার স্টাম্পস অফ পেন্সিলস, পেন্সিলের মানে লিখে ফুরিয়ে যাওয়ার পরে যে শেষ অংশটুকু থাকে পেন্সিলের, সেই স্টাম্পস অফ পেন্সিল, এইগুলা তার বক্সে ছিল। কোয়েশ্চেন নাম্বার 9 হোয়াট ওয়াজ মিস্টার শিবশঙ্করস ফার্স্ট ইমপ্রেশন অফ সিদ্ধা। সিদ্ধা সম্পর্কে মিস্টার শিবশঙ্করের প্রাথমিক ধারণাটা কেমন ছিল? The answer is Mr. Shivshankar's first impression of Siddha was that Siddha was not a bad sort of boy and he looked tiddy. মিস্টার শিবশঙ্করের প্রাথমিক ধারণা ছিল যে সিদ্ধা অতটা খারাপ গোছের ছেলে নয় এবং সে বেশ পরিপাটি ছিল, বেশ গোছগাছ টিপটাপ হয়ে এসেছিল। হ্যাঁ, তারপর কোয়েশ্চেন নাম্বার 10 দেখো যে হাউ অ্যাকর্ডিং টু সিদ্ধা কুড লীলা টাচ দ্য মুন ইন দ্য স্কাই। বলছে সিদ্ধার মতে যে কেমন ভাবে লীলা আকাশে চাঁদকে স্পর্শ করতে পারত। সিদ্ধা মানে কিভাবে বলেছিল যে লীলা আকাশে চাঁদকে স্পর্শ করতে পারবে? অ্যাকর্ডিং টু সিদ্ধা লীলা কুড টাচ দ্য মুন ইন দ্য স্কাই ইফ শি স্টুড অন দ্য টপ অফ এ কোকোনাট ট্রি। সে বলেছিল যে একটা নারকেল গাছের টপ একদম চূড়ায় যদি সে দাঁড়ায় তাহলে সে চাঁদকে হাত দিয়ে স্পর্শ করতে পারবে, এই কথা সিদ্ধা বলেছিল। আচ্ছা, 11 কোয়েশ্চেন নাম্বার দেখো যে হোয়াই ডিড সিদ্ধা লিভ দি ওল্ড মাস্টার্স হাউস। পুরাতন চাকরের বাড়ি বা পুরাতন তার যে মালিক মনির তার বাড়ি সে ছেড়েছিল কেন সিদ্ধা? তো সিদ্ধা লেফট দি ওল্ড মাস্টার্স হাউস বিকজ হি অ্যাজ এ ডক্টর হ্যাড লেফট দ্য টাউন। মানে সিদ্ধা আগে যে মালিকের বাড়িতে চাকরের কাজ করত সেই মালিক একজন ডাক্তার ছিল এবং সে টাউন ছেড়ে চলে গেছিল, শহর ছেড়ে, তাই তাকে চাকরি ছাড়তে হয়েছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12 দেখো হোয়ার অ্যাকর্ডিং টু সিদ্ধা ডিড দ্য ডক্টর লিভ। তার আগের যে মালিক ডাক্তার ছিল সে ডাক্তার মানে কোথায় বাস করত, সিদ্ধা কি বলেছিল এই ব্যাপারে? তাহলে অ্যাকর্ডিং টু সিদ্ধা দি ডক্টর লিভড ইন এ বাংলো নিয়ার দ্য মার্কেট। মানে মার্কেটের কাছাকাছি একটা বাংলোতে সে বাস করত। হু আস্কড সিদ্ধা টু থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। মানে আকাশে শূন্যে বলকে মানে নিক্ষেপ করতে কে বলেছিল সিদ্ধাকে? লীলা বলেছিল। তো লীলা দ্য 5-year-old daughter of Mr. শিবশঙ্কর asked সিদ্ধা টু থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। তাহলে মিস্টার শিবশঙ্করের 5 বছরের মেয়ে যে লীলা, সে সিদ্ধাকে এই বলটাকে আকাশে শূন্যে ছুটতে বলেছিল। হোয়ার ডিড লীলাস মাদার ফাইন্ড দ্য গোল্ড চেন। যে গোল্ড চেনের কথা আমরা গল্পে পেয়েছি, সেই গোল্ড চেন লীলার মা কোথায় পেয়েছিল? লীলাস মাদার ফাউন্ড দ্য গোল্ড চেন ইনসাইড দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন।
তাহলে রান্নাঘরে যে একটা তেঁতুল রাখার বাক্স ছিল, তেঁতুল ট্যামারিন্ড, সেই ট্যামারিন্ড পাত্রে লীলার সেই গোল্ড চেন, যেটা সোনার চেনটা পেয়েছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, হোম ডিড মিস্টার শিবশঙ্কর কল when he could not decide about সিদ্ধা? সিদ্ধার ব্যাপারে যখন মিস্টার শিবশঙ্কর কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, তখন সে কাকে ডেকেছিল? মিস্টার শিবশঙ্কর কল্ড হিজ ওয়াইফ when he could not decide about সিদ্ধা। সিদ্ধার ব্যাপারে যখন সিদ্ধান্ত নিতে পেরেছিল না, মানে সে বাড়িতে সিদ্ধাকে চাকর হিসেবে নিয়োগ করবে না করবে না, এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না, তখন সে তার স্ত্রীকে ডেকে তার সঙ্গে পরামর্শ করেছিল তাকে নিয়োগ করার ব্যাপারে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার এবার 16 দেখো, যে হোয়াট ওয়াজ সিদ্ধা গিভেন ফর হিজ ওয়ার্ক ইন দ্য হাউস অফ মিস্টার শিবশঙ্কর? শিবশঙ্করের বাড়িতে যে সে ভৃত্যের কাজ করতো, এর জন্য তাকে কি পারিশ্রমিক দেওয়া হতো, কত দেওয়া হতো? তো সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees in a month for his work in the house of Mr. শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্করের বাড়িতে কাজ করার বিনিময়ে সিদ্ধাকে দুবেলা খেতে দেওয়া হতো আর তাকে মাসে 4 টাকা দেওয়া হতো, এটাই ছিল তার পারিশ্রমিক। কোয়েশ্চেন নাম্বার 17, when was Leela able to see the traces of the moon? কখন লীলা চাঁদের কিছু মানে চিহ্ন, চাঁদের কিছু মানে ট্রেস মানে চিহ্ন দেখতে পেয়েছিল? লীলা was able to see the traces of the moon when Siddha allowed her to see through the gap of in his fingers। তার হাতের যে ফিঙ্গার্স মানে ফিঙ্গারের আঙুলের ফাঁক দিয়ে যখন সিদ্ধা লীলাকে দেখতে বলেছিল, তখন সে কিন্তু সে আঙুলের ফাঁক দিয়ে চাঁদের কিছু মানে ট্রেস মানে চিহ্ন দেখতে পেয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 18, according to Siddha, what is there in the sky? সিদ্ধার মতে বলছে যে আকাশে কি আছে, আকাশে কি 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 থাকতে পারে, হোয়াট ইজ দেয়ার ইন দ্য স্কাই, আকাশে কি আছে? তাহলে অ্যাকর্ডিং টু সিদ্ধা, দেয়ার ইজ গড ইন দ্য স্কাই। সিদ্ধা বলেছে যে আকাশে ঈশ্বর আছে, গড আছে। আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চেন 19, হোয়ার ডিড লীলা এন্ড সিদ্ধা প্লে উইথ দ্য রেড বল? একটা লাল বল নিয়ে সিদ্ধা এবং লীলা কোথায় খেলা করতো? তো লীলা এন্ড সিদ্ধা প্লেড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ দ্য রেড বল। তাদের একটা গার্ডেন ছিল, বাগান ছিল, সেই গার্ডেনের সামনে ফ্রন্ট গার্ডেনে তারা খেলা করতো দুজনে। When did Leela scream in wonder? বলছে কোন সময় লীলা বিস্ময়ে আর্তচিৎকার করেছিল? হ্যাঁ, Leela screamed in wonder when Siddha showed her the moon both in front and the back of the house। বাড়ির সামনে এবং বাড়ির পিছনে যখন সিদ্ধা লীলাকে চাঁদ দেখিয়েছিল, তখনই সে বিস্ময়ে আর্তচিৎকার করেছিল। কোয়েশ্চেন নাম্বার 21, when did Leela organize a class for সিদ্ধা? লীলা সিদ্ধার জন্য তোমার একটা শ্রেণী কক্ষের আয়োজন করেছিল, সেটা কখন? তো লীলা organized a class for সিদ্ধা at dusk or in the evening। মানে ডাস্ক মানে গোধূলি বেলা অথবা তোমার ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় লীলা সিদ্ধাকে মানে পড়াতো আর কি তোমার। কোয়েশ্চেন নাম্বার 22 দেখো, হোয়াট রোল ডিড লীলা প্লে ইন দ্য মক ক্লাস? এই যে নকল ক্লাসের কথা বলা হয়েছে, এই নকল ক্লাসে লীলা সিদ্ধাকে কি শেখাতো? তো লীলা প্লেড দ্য রোল অফ এ টিচার ইন দ্য মক ক্লাস। কোন রোল মানে হোয়াট রোল, কি কিসের রোল পালন করতো? শিক্ষিকার রোল পালন করতো। তাহলে লীলা প্লেড দ্য রোল অফ এ টিচার ইন দ্য মক ক্লাস। এই নকল ক্লাসে লীলা একজন টিচারের রোল পালন করতো। তাহলে হোয়াট ওয়াজ সিদ্ধা আস্কড টু কপি? সিদ্ধাকে কিছু কপি করতে বলা হতো, নকল করতে। কি নকল করতে বলা হতো? সিদ্ধা ওয়াজ আস্কড টু কপি 1 or 2 letters of the alphabet and to draw the picture of a cat or a crow। তাকে যে বর্ণমালা আছে সেই বর্ণমালার মানে দু একটা অক্ষর তাকে নকল করতে বলা হতো এবং একটা ক্যাটের, একটা বিড়ালের এবং একটা কাকের ছবি আঁকতে মানে তাকে বলা হয়েছিল। হোয়াট স্টোরিজ ওয়ার টোল্ড টু লীলা এট বেড টাইম বাই সিদ্ধা? যখন ঘুমোতে যেত তারা, ঘুমোতে যাওয়ার সময় সিদ্ধা লীলাকে মানে কিসের গল্প বলতো বা কোন গল্প শোনাতো সিদ্ধা লীলাকে? বলছে এট বেড টাইম সিদ্ধা told Leela stories of animals
gods, magicians and princess. তাহলে এখানে বিছানে ঘুমোতে যাওয়ার সময়তে কি করতো, মানে লীলাকে তোমার গল্প বলতো, বিভিন্ন প্রাণীদের গল্প বলতো, তারপরে মানে দেবদেবীর গল্প শোনাতো, ম্যাজিশিয়ানস জাদুকরের গল্প শোনাতো, এবং কিছু রাজকুমারীর গল্প শোনাতো, প্রিন্সেস। কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, হোয়াট ডিড লীলাস মাদার নোটিস হোয়েন লীলা কেম ব্যাক হোম উইথ সিডা আফটার বাইং সুগার। বাইরে তারা চিনি কিনতে গিয়েছিল সিডার সঙ্গে লীলা। তো যখন লীলা তোমার চিনি কিনে বাড়ি ফিরে এসেছিল তখন লীলার মা কি লক্ষ্য করেছিল? When Lilas came back home with Shidda after buying sugar, Lila's mother noticed that Lila's gold chain was missing. যখন লীলা বাড়ি ফিরে আসলো চিনি কেনার পর বাজার থেকে, তখন লীলার মা লক্ষ্য করেছিল তার গলার যে সোনার চেনটা ছিল সে গোল্ড চেনটা হারিয়ে গেছে, মিসিং। হ্যাঁ, এটাই সে লক্ষ্য করেছিল। কোয়েশ্চেন নাম্বার 26, হোয়াট ডিড সিডা রিপ্লাই হোয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট দি চেন বাই লীলাস মাদার। যখন এই চেনের ব্যাপারে লীলার মা সিডাকে জিজ্ঞাসা করেছিল তখন সে কি রিপ্লাই দিয়েছিল, কি উত্তর দিয়েছিল? সিডা রিপ্লাইড দ্যাট হি ডিড নট নো অ্যাবাউট দ্য চেন হোয়েন লীলাস মাদার আস্কড হিম অ্যাবাউট ইট। লীলার মা যখন চেন সম্পর্কে সিডাকে জিজ্ঞাসা করেছিল তখন সে বলেছিল যে চেনের ব্যাপারে সে কিছু জানে না। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 27, হোয়াট ইনফরমেশন অ্যাবাউট সিডা ওয়াজ গিভেন টু মিস্টার শিবশঙ্কর বাই দ্য পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর মিস্টার সিডা সম্পর্কে কি তথ্য দিয়েছিল? পুলিশ ইন্সপেক্টর সিডার ব্যাপারে মিস্টার শিবশঙ্করকে কি তথ্য দিয়েছিল, এটা হচ্ছে কোয়েশ্চেন। অ্যানসারটা আছে, দ্য পুলিশ ইন্সপেক্টর ইনফর্মড মিস্টার শিবশঙ্কর দ্যাট সিডা ওয়াজ sent to jail half a dozen times for stealing ornaments from the children. শিশুদের কাছ থেকে গহনা চুরির অপরাধে মানে হাফ এ ডজন মানে 6 বার তাকে জেলে পাঠানো হয়েছিল সিডাকে। এই কথা কিন্তু পুলিশ ইন্সপেক্টর মিস্টার শিবশঙ্করকে বলেছিল। আচ্ছা, 28 কোয়েশ্চেন দেখো, হোয়াট মেড পুলিশ ইন্সপেক্টর ফিউরিয়াস। যে পুলিশ ইন্সপেক্টরের কথা আমরা বললাম, সে পুলিশ ইন্সপেক্টরটা মানে কি কারণে মানে সে ফিউরিয়াস, হ্যাঁ সে ফিউরিয়াস হয়েছিল কেন? একটু মানে ক্রুদ্ধ হয়েছিল এবং মানে একটু ঘাবড়ে গিয়েছিল। দ্য পুলিশ ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস অ্যাজ মিস্টার শিবশঙ্কর ডিড নট কনসাল্ট হিম বিফোর এনগেজিং সিডা। সিডাকে বাড়িতে চাকর হিসেবে নিয়োগ করার ব্যাপারে মিস্টার শিবশঙ্কর পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে কোনো পরামর্শ করেনি, এই জন্য সে একটু রুষ্ট ছিল পুলিশ ইন্সপেক্টর। কোয়েশ্চেন নাম্বার 29 দেখো, হোয়াই ওয়াজ লীলাস মাদার প্যানিকি অন দ্য নাইট অফ সিডাস এসকেপ। এবার যেদিন রাত্রে সিডা বাড়ি থেকে পালিয়ে গেছিল রাত্রে, সেই রাত্রে লীলার মা খুব আতঙ্কগ্রস্ত হয়েছিল। কেন? প্যানিকি মানে অ্যাফ্রেড, আতঙ্কিত হওয়া। এখানে she was panicky because she apprehended that Shidda might come to loot in the house at night. সে আতঙ্কগ্রস্ত হয়েছিল তার কারণ সে আশঙ্কা করেছিল যে সিডা হয়তো সেই রাত্রিতে তাদের বাড়িতে এসে সব লুটপাট করে নিয়ে চলে যাবে, সে চুরি টুরি করে নিয়ে যাবে কিছু, এই জন্য সে ভয় করেছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 30 দেখো, হাউ মেনি ডেজ আফটার হিজ এসকেপ was Shidda brought into the house of Mr. শিবশঙ্কর। বলছে যখন যে বাড়ি থেকে পালিয়ে গেছিল, পালিয়ে যাওয়ার কতদিন পরে তাকে আবার মিস্টার শিবশঙ্করের বাড়িতে আনা হয়েছিল, কতদিন পর? Shidda was brought to the house of Mr. শিবশঙ্কর 4 days after his escape। যে বাড়ি থেকে পালিয়ে গেছিল তার 4 দিন পরে তাকে আবার ধরে আনা হয়েছিল বাড়িতে। কোয়েশ্চেন নাম্বার 31 দেখো, what did Leela do when Shidda failed to copy the letters and drawings? ওই যে নকল ক্লাসে যখন মানে লীলা সিডাকে কিছু কপি করতে বলেছিল, কিছু বর্ণমালার অক্ষর লিখতে বলেছিল, তারপরে ক্যাটের ক্রোয়ের ছবি আঁকতে বলেছিল, তখন যখন সে সিডা ব্যর্থ হয়েছিল তখন লীলা কি করেছিল? তাহলে when Shidda failed to copy the letters and drawings, Leela pitied him and redoubled her efforts to teach him. সে তার উপরে করুণা করেছিল যখন সিডা ব্যর্থ হচ্ছিল এই কাজগুলি করতে। হ্যাঁ, সে কপিও করতে পারছে না কিছু লেটার, সে মানে ড্রয়িংও করতে পারছে না,
তখন কিন্তু লীলা তারপরে একটু মানে দয়া করেছিল বা তারপরে একটু মানে করুণা করেছিল এবং তার যে শেখানোর চেষ্টা সেটাকে দ্বিগুণ করে দিয়েছিল। হ্যাঁ, সে আরো বেশি আগ্রহের সঙ্গে তাকে শেখানোর চেষ্টা করছিল। কোয়েশ্চেন নাম্বার 32, হোয়াই ডিড লীলা রিফিউজ টু গো টু বেড? লীলা বিছানায় শুতে যেতে অস্বীকার করেছিল কেন? লীলা রিফিউজ টু গো টু বেড as Shidda was not there to tell her stories at bedtime. আগে প্রতিদিন ঘুমানোর সময় লীলাকে গল্প শোনাতো সিড্ডা। এবার যেহেতু সে বাড়ি তার নাই পালিয়ে গেছে, তাই সে আর বিছানায় ঘুমোতে যাচ্ছে না, যেহেতু সিড্ডা ছিল না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 33, হাউ ওয়াজ দ্য পুলিশ ইন্সপেক্টর এবল টু আইডেন্টিফাই সিড্ডা? পুলিশ ইন্সপেক্টর কিভাবে সিড্ডাকে চিহ্নিত করেছিল, শনাক্ত করেছিল, কিভাবে আইডেন্টিফাই করেছিল? The police inspector was able to identify Sidda from the description given by Mr. Shiv Shankar. Mr. Shiv Shankar সিড্ডার সম্বন্ধে যে তথ্য ডেসক্রিপশন বর্ণনা পুলিশকে দিয়েছিল তার ভিত্তিতে পুলিশ সিড্ডাকে খুঁজে বের করেছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 34, হোয়াট স্টোরি ডিড লীলা ওয়ান্ট টু হিয়ার ফ্রম হার মাদার? লীলা তার মায়ের কাছ থেকে কি ধরনের গল্প শুনতে চাইতো? লীলা wanted to hear the story of an elephant from her mother. তার মায়ের কাছ থেকে সে হাতির গল্প শুনতে চাইতো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 35 দেখো, হোয়াট ডিড লীলা কমপ্লেন অ্যাবাউট হার মাদার্স বিহেভিয়ার টু সিড্ডা? সিড্ডার প্রতি তার মায়ের মানে লীলার মায়ের যে আচরণ সেই ব্যাপারে সে কি অভিযোগ করেছিল? লীলা কি অভিযোগ করেছিল? লীলা complained that her mother was very rough to Shidda and she abused Shidda. তাহলে লীলা অভিযোগ করেছিল যে তার মা সিড্ডার প্রতি খুবই রুক্ষ ছিল, রাফ ছিল এবং সে তার সঙ্গে ভালো ব্যবহার করতো না এবং সে তাকে অপমান করতে অ্যাবিউজড। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 36, হোয়াট ডিড দ্য ম্যাজিশিয়ানস ইন সিড্ডার স্টোরি কনজিওর অফ? বলছে সিড্ডার যে গল্প শোনাতো সেই গল্পে যে জাদুকরের কথা বলা হয়েছিল সেই জাদুকরেরা কি করতো? হ্যাঁ, the magicians in Sidda's story conjured up golden castles and filled them with little princess and their pets of এটা। তো এখানে যে ম্যাজিশিয়ান জাদুকরের গল্প বলতো তোমার সিড্ডা, সেই জাদুকরের গল্পে সে কি করেছিল? তাদের জাদুকররা তাদের জাদু মন্ত্র দিয়ে কিছু সোনার দুর্গ বানাতো। হ্যাঁ, গোল্ডেন ক্যাসেল সোনার দুর্গ বানাতো এবং সেগুলিকে তারা ছোট ছোট রাজকুমারী এবং তাদের পোষা প্রাণী দিয়ে মানে ভরে তুলতো। এই গল্প সে বলতো। তাহলে হাউ ডিড সিড্ডা লুক অ্যাট লীলা অ্যাট দ্য টাইম অফ বিং টেকেন টু জেল? যখন সিড্ডাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় সিড্ডা লীলার দিকে কিভাবে তাকিয়েছিল? তাহলে অ্যাট দ্য টাইম অফ বিং টেকেন টু দ্য জেল সিড্ডা লুকড লাইক এ ডাম্ব অ্যানিমেল টু লীলা। যখন সিড্ডাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সিড্ডা লীলার দিকে তোমার একটা বোবা প্রাণীর মতো তাকিয়েছিল। ডাম্ব মানে বোবা, নির্বাক প্রাণীর মতো সে তাকিয়েছিল। লাস্ট কোয়েশ্চেন 38, ফর হোয়াট ক্রাইম ওয়াজ সিড্ডা অ্যারেস্টেড? কোন অপরাধে সিড্ডাকে গ্রেফতার করা হয়েছিল? তো সিড্ডা ওয়াজ অ্যারেস্টেড ফর এ ক্রাইম হুইচ হি হ্যাড নেভার কমিটেড। তাকে যে অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল সেই অপরাধমূলক কাজ কিন্তু সে কখনোই করেনি, তাহলে তাকে বিনা কারণে অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে এই হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এই গল্প থেকে আলোচনা করা হলো। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখবে, তাহলে আমার মানে আমি আশা করি যে গল্পটি সম্পর্কে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।